বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের চ্যানেলে। দয়া করে ভিডিওটি সবটুকু শুনে আপনার মূল্যবান মতামত জানান। আজকের বিশেষ আয়োজনে জানিয়ে আসলাম তাবলিগ জামাতের কুরবানি। পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির। প্রিয় বন্ধুরা, তাবলিগ জামাত একটি এমন আন্দোলন যা কোনো রাজনৈতিক উদ্দেশ্য গঠিত হয়নি, বরং গঠিত হয়েছে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে। এই জামাতের প্রতিটি সদস্য দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর ঘরবাড়ি, পরিবার পরিজন, ব্যবসা বাণিজ্য ও আরাম আয়েশ ত্যাগ করে আল্লাহর পথে বের হয়। তারা একটি উদ্দেশ্যকে সামনে রেখে বের হয়, মানব জাতিকে আল্লাহর দিকে ডাক দেওয়া। এই আত্মত্যাগই হলো আল্লাহর পথে প্রকৃত কুরবানি, যা ইমানের পরিপক্কতার পরিচয় বহন করে। তাবলিগ জামাত এমন একটি অরাজনৈতিক সংগঠন যারা দল মত নির্বিশেষে সকলের কাছে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে একরাম আজমাইন ওনাদের দেখানো পথে মানুষকে আহ্বান করে এবং বিভিন্ন তাহলিল, তালিম, ইসলামিক শিক্ষা, নামাজের সূরা, কেরাত, দোয়া ইত্যাদি শিক্ষাদানের মাধ্যমে ইসলামের ব্যাপক খেদমত করে যাচ্ছে। তাদের এই কুরবানি আমাদের জন্য এক বিশেষ নিয়ামত। তাবলিগ জামাত নিয়ে বিভিন্ন প্রকার মন্তব্য নানামুখী আছে, কিন্তু আসলেই তাবলিগ জামাত কি, কেমন, তাদের কর্মকাণ্ড যদি আমরা পজিটিভ দৃষ্টিতে দেখতে পাই, তাহলে অবশ্যই এটি মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই মানুষ নিজের অর্থ, নিজের টাকা পয়সা, নিজের সময়, নিজের আরাম আয়েশ ত্যাগ করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের উদ্দেশ্যে বাহির হয়। প্রিয় বন্ধুরা, তাবলিগ জামাতের আজকের দ্বিতীয় প্যারাতে জানিয়ে আসলাম তাবলিগ জামাতের দাওয়াতি জীবন কেবল বক্তৃতা বা মসজিদ ভিত্তিক আলোচনা নয়, বরং এটি একটি জীবন্ত সাধনার পথ। 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে কোরআন সুন্নাহর আলোকে আমল ও আখলাকের সংশোধন, দুনিয়ার প্রতি মোহ কমিয়ে আখিরাতকে সামনে রেখে জীবন গড়াই তাদের প্রধান শিক্ষা। এ জীবন ধারায় প্রবেশ করে একজন ব্যক্তি তার আরামদায়ক জগৎ ত্যাগ করে জিহাদের এক নম্র পরিশ্রান্ত পথে পা রাখে, যার প্রতিটি পদক্ষেপেই একটি কুরবানির দৃষ্টান্ত। আমরা যা সামনে কুরবানির ঈদ নিয়ে আসছি, মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের পক্ষে আনন্দের ঈদ। আমরা পশু কুরবানি করে গরিব মানুষেরকে খাওয়াচ্ছি, কিন্তু নিজের আত্মত্যাগ, নিজের মনের পশুকে কুরবানি করে যারা আল্লাহর রাস্তায় বের হয়ে যায়, নিজের আরাম আয়েশ, নিজের অর্থ ব্যয় করে, এটাই প্রকৃতপক্ষে কুরবানি। প্রিয় বন্ধুরা, তাবলিগ জামাত নিয়ে যতই মন্তব্য থাকুক, এটি কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্যই মানুষ আল্লাহর পথে বের হয়। 3. তাবলিগ জামাতের যারা নিয়মিত চিল্লা বা গস্ত সময় দেয়, তাদের অধিকাংশই সাধারণ মানুষ। তারা ধনী নয়, প্রভাবশালী নয়, বরং অনেকে দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী কিংবা শিক্ষার্থী। কিন্তু যখন আল্লাহর পথে সময় দেওয়ার ডাক আসে, তখন তারা দেরি করে না। পরিবার থেকে অনুমতি নিয়ে সামান্য খরচ সংগ্রহ করে তারা বের হয়ে যায় দাওয়াতের ময়দানে। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের জীবনধারার সাথে সামঞ্জস্যপূর্ণ একটি নিঃস্বার্থ কুরবানির চিত্র। 4. ঈদুল আজহার মূল বার্তাই হলো আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম এর সেই মহান ত্যাগের শিক্ষায় মুসলমানদের জন্য চিরন্তন অনুপ্রেরণা। তাবলিগ জামাতের মানুষরাও ঈদুল আজহা উদযাপন করে, কিন্তু তাদের ঈদের কুরবানির পাশাপাশি জীবনের প্রতিটি দিনেই যেন
কুরবানির এক মহা আয়োজন। তারা কেবল পশু কুরবানি দিয়েই থেমে থাকে না, বরং নিজেদের সময়, মেহনত, আরাম, ইচ্ছা সব কিছু আল্লাহর জন্য ত্যাগ করে দেয়। 5. তাবলীগের পথিকরা কখনো ভিন্ন মতবাদে জড়িয়ে পড়ে না, কখনো কাউকে আঘাত করার কাজে নিজেদের ব্যবহার করে না, বরং তারা সবসময় নম্রতা, ধৈর্য এবং দাওয়াতি শিষ্টাচারের মাধ্যমে মানুষকে আকৃষ্ট করে। এই নিজস্ব শালীনতা ও আত্মসংযম এক ধরনের নৈতিক কুরবানি। তারা লোভ, হিংসা, অহংকারের মতো পশুকে কুরবানি করে আখলাককে নববীর পথে চলতে চেষ্টা করে। 6. আজকের সমাজে ঈদুল আজহার কুরবানি অনেক সময় রেওয়াজে পরিণত হয়েছে। বড় বড় পশু, ছবি তোলা, সামাজিক মর্যাদা প্রদর্শনের দিকে মনোযোগ বেশি থাকে। অথচ কুরবানির মূল শিক্ষা হলো আল্লাহর সন্তুষ্টি। তাবলীগ জামাতের কর্মীরা ঈদের দিনেও এমনভাবে সময় কাটায় যেন তা ইবাদত এবং নীরব উদযাপন। আল্লাহর ঘরের দিকে মানুষের মন ফেরানোই তাদের ঈদের আনন্দ। তারা আল্লাহর রাস্তায় মেহনতকে ঈদের উত্তম আমল হিসাবে গ্রহণ করে। 7. কখনো কখনো তাবলীগ জামাতের মানুষ পরিবার থেকে দূরে, দুর্বল অবস্থায়, আর্থিক অনিশ্চয়তার মাধ্যম থেকেও এই মেহনত চালিয়ে যায়। তারা জানে আল্লাহর সন্তুষ্টির জন্য একটি হাঁটা পদক্ষেপও মূল্যবান। এই আত্মস্বর্গ মূলত ঈমানের এক শিখর স্পর্শ করে। তাদের কুরবানির রূপ নীরব, কিন্তু তা আসমানীয় প্রতিফলিত হয়। 8. তাবলীগ জামাতের এই কুরবানি মূলত একজন ব্যক্তিকে ব্যক্তিগত উন্নয়নের পথে নিয়ে যায়। একজন তাবলীগের কর্মী যখন মাসের পর মাস দাওয়াতের কাজে ব্যস্ত থাকে, তখন তার জীবনাদর্শন পরিবর্তিত হয়। সে ধৈর্যশীল হয়, বিনয়ী, ত্যাগী হয়, মানুষের জন্য কাঁদে। এই নৈতিক পরিশুদ্ধতাই ইসলামী কুরবানির প্রকৃত উদ্দেশ্য। এটি একটি জীবন্ত চলমান ইবাদতের নাম। 9. বিশ্বব্যাপী মুসলিম উম্মার মধ্যে তাবলীগ জামাত এমন একটি নাম যাদের দাওয়াতি কুরবানি কোনো মিডিয়ায় প্রচার পায় না, কোনো আর্থিক লাভ নিয়ে আসে না, বরং একমাত্র লাভ হচ্ছে আল্লাহর সন্তুষ্টি এবং আখিরাতের পুরস্কার। এই নীরব আত্মত্যাগের দ্বারাই আজও পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইসলামকে জীবন্ত রেখেছে। 10. শেষ কথা হলো, তাবলীগ জামাতের কুরবানি কেবল ঈদের দিন পশু জবাইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তাদের প্রতিটি দিনেই একটি কুরবানির দৃশ্য, একটি আত্মসংযমের প্রশিক্ষণ, একটি ত্যাগের ইবাদত। আল্লাহ আমাদের এই কুরবানি কবুল করুন এবং আমাদের সকলকে এর থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। ঈদের কুরবানি ও জীবনের কুরবানি মিলেমিশে তাদের জীবনকে করেছে এক আলোকবর্তিকা। প্রিয় বন্ধুগণ, তাবলীগ জামাতের এই কুরবানি কবুল হোক। তাবলীগ জামাতের এই কুরবানি প্রচারের জন্য আপনারা ভিডিওটি শেয়ার করুন। সকলে আপনাদের পাশে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।